এখানে তো আমাদের মতো অনেক বিটিএস পাগল আছে। আমরা শুধু ভাবতাম যে আমরাই শুধুমাত্র বিটিএস পাগল, কিন্তু এখানে তো আরো পাগল আছে। হ্যাঁ বৌমা, তাই তো দেখছি। আমার মনে হচ্ছে আমার মতো আরো 5 জন ঘুরে বেড়াচ্ছে। এবার কি হবে বৌমা? এরা যদি কম্পিটিশন জিতে যায় তাহলে তো আমরা হেরে যাব, আর আমি বিটিএস পাগল হয়ে কিছুতেই এই কম্পিটিশন হারতে চাই না। আমি ভাবলাম আমিই হলাম সেরা জাংকুক, কিন্তু আমার মতো অনেকেই জাংকুক সেজে এসেছে। এবার কি হবে? আমি যদি উপহার না পাই আমি কিছুতেই হারতে চাই না বৌদি। ধীরে ধীরে সকলেই সেই কম্পিটিশনে অংশ নেওয়ার জন্য বিটিএস মেম্বারদের মতো সাজগোজ করে চলে আসে, কিন্তু প্রতিযোগীরা কেউই জানে না যে সত্যিকারের জাংকুক সেই প্রোগ্রামে জাজ হিসেবে আসতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই সবাই কম্পিটিশনে একে একে অংশ নেয় আর বিটিএস এর মতো গান গায় এবং নাচানাচি করে। সকলের গান এবং নাচ ভীষণ পরিমাণে ভালো হয়। কয়েক ঘন্টা পর যখন মাইকে অ্যানাউন্স করা হয় যে জাংকুক জাজ হিসেবে আসতে চলেছে, তখন সকলের হৃৎপিণ্ড একেবারে হাতে চলে আসে, কারণ তারা জাংকুককে দেখার জন্য পুরো পাগল হয়ে যায়। আমরা কি শুনছি? একটু পরে জাংকুক আসবে? আমি তো ভাবতেই পারছি না। ও মাই গড, আমরা নিজেদের চোখে বিটিএস মেম্বারদেরকে দেখবো। এর থেকে ভালো আর কি হতে পারে? আমি স্বপ্ন দেখছি না তো? এরকম অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকেই বিটিএস পাগল মেম্বারদের মধ্যে ভীষণ পরিমাণে তাড়াহুড়ো লেগে যায় আর ধীরে ধীরে প্রচুর পরিমাণে ভিড় জমে যায়। রিনা এবং তার পরিবার সেই ভিড়ের মধ্যে একেবারে চাপা পড়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই যখন জাংকুক এসে উপস্থিত হয় তখন কিছুতেই ভিড় সামলে রাখা যায় না, আর জাংকুক এসেই বিটিএস এর পছন্দের গানে নাচতে শুরু করে।